সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বিপ্লব। আশা করছি সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আমরা এমন একটা ঘটনা নিয়ে এসেছি যেটা শুনলে আপনাদের মনে হবে জিন জাতির জগৎটা আসলে কতটা রহস্যময়, কতটা অজানা। ঘটনার নাম দিয়েছি জিনেদের পীর সাহেব। অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে আজকের ঘটনাটা শুনবেন, কারণ এই ঘটনার প্রতিটা মোড়েই লুকিয়ে আছে এমন এক একটা চমক যা আপনার বিশ্বাস করতে কষ্ট হবে, তবে বিশ্বাস করতে বাধ্য করবে। তবে চলুন শুরু করছি আজকের ঘটনা, যে ঘটনার নাম দিয়েছিলাম জিনেদের পীর সাহেব। আমাদের গ্রামটা ছিল প্রত্যন্ত এলাকায়, শহর থেকে বেশ অনেকটা দূরে। চারিদিকে ধান ক্ষেত, মাঝখানে সরু মেঠো পথ, আর গ্রামের এক প্রান্তে ছিল বিশাল একটা বাঁশঝাড়। সেই বাঁশঝাড় পেরিয়ে গেলেই পড়তো একটা পুরনো ভাঙা মসজিদ। বহু বছর ধরে সেই মসজিদে কেউ নামাজ পড়তো না, কারণ লোকমুখে প্রচলিত ছিল ওখানে নাকি রাতের বেলা অদ্ভুত সব শব্দ শোনা যায়, যেমনটা কান্নার শব্দ বা কখনো হাসির শব্দ, আবার কখনো মনে হয় কেউ যেন সেখানে নামাজ পড়ছে অথচ কাউকে চোখে দেখা যায় না। আমাদের গ্রামে তখন একজন মানুষ আসেন যার নাম ছিল হাফেজ সুলতান শাহ। মানুষ তাকে ডাকতো জিনেদের পীর সাহেব বলে। সুলতান শাহের নাম কেনই বা জিনেদের পীর সাহেব হলো, সেই রহস্য উন্মোচন বা সেই গল্পটাই আজ আপনাদের শোনাতে যাচ্ছি। আশা করব শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো সুলতান শাহ প্রথম যেদিন আমাদের গ্রামে পা রাখেন সেদিন ছিল কোনো এক শুক্রবারের বিকেল। বয়স তার প্রায় 60-এর কাছাকাছি, গায়ে সাদা লম্বা জুব্বা, মাথায় সাদা পাগড়ি, চোখে একটা অদ্ভুত গভীরতা। তিনি সরাসরি গিয়ে বসেন সেই পরিত্যক্ত মসজিদের সামনে। গ্রামের মানুষ প্রথমে ভয়ে তার কাছে যেতে সাহস পাচ্ছিল না, কিন্তু কৌতূহল সবাইকে টেনে নিয়ে যায়। একে একে মানুষ জড়ো হতে থাকে তার আশেপাশে। তিনি বললেন তিনি এসেছেন এই মসজিদটাকে আবার পবিত্র করতে, কারণ তার ভাষায় এই মসজিদের নিচে বহু বছর আগে একদল জিন বসবাস শুরু করেছিল, আর তাদের মধ্যে ছিল একজন অত্যন্ত শক্তিশালী এবং অহংকারী জিন সর্দার, যে নিজেকে সেই এলাকার একচ্ছত্র অধিপতি মনে করত। গ্রামের মুরব্বীরা তখন তাকে পুরনো একটা ঘটনা শোনান। বছর 15 আগের সেই ঘটনা। ওই মসজিদের ইমাম সাহেব হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যান। 3 দিন পর তাকে খুঁজে পাওয়া যায় মসজিদের পেছনের পুকুরে, পানির নিচে, অথচ শরীরে কোনো পানি ঢোকার চিহ্ন ছিল না, ফুসফুসে পানি ছিল না। ময়না তদন্তেও কোনো কারণ ধরা পড়েনি। সেই থেকে আর কেউ সাহস করে ওই মসজিদে নামাজ পড়তে চায়নি। সুলতান শাহ সব শুনে শুধু মৃদু হাসেন, বললেন আমি জানি এখানে কি আছে, আমি এদের সাথেই কথা বলতে এসেছি। সেই রাতেই তিনি একা মসজিদের ভেতরে প্রবেশ করেন। গ্রামের কয়েকজন যুবক দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করেছিল, কিন্তু মসজিদের কাছাকাছি যেতেই তাদের গা ছমছম করতে শুরু করে। বুকের ভেতর একটা চাপা অস্বস্তি তৈরি হয়, আর তারা আর এগোতে সাহস পায়নি। রাত গভীর হতে থাকে। মসজিদের ভেতর থেকে প্রথমে ভেসে আসে গুনগুন করে কোরআন তেলাওয়াতের শব্দ। তারপর হঠাৎ সেই শব্দ যেন থেমে যায়, আর শুরু হয় এক অদ্ভুত গর্জন, যেন কোনো হিংস্র জন্তু চিৎকার করছে। মসজিদের পুরনো জানালাগুলো প্রচণ্ড শব্দে কাঁপতে থাকে, যদিও বাইরে কোনো বাতাস ছিল না। দূর থেকে যারা দেখেছিল তারা দেখতে পায় মসজিদের ভাঙা ছাদের ফাঁক দিয়ে একটা কালো ধোঁয়ার মতো কিছু ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণ পর সব হঠাৎ স্তব্ধ হয়ে যায়। এক অস্বাভাবিক নীরবতা নেমে আসে পুরো গ্রাম জুড়ে, এমনকি রাতের পোকামাকড়গুলোর ডাক যেন থেমে গিয়েছিল।
ভোরের আজানের ঠিক আগে সুলতান সাহেব বেরিয়ে আসেন মসজিদ থেকে, আর চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট ফুটে উঠেছিল, কিন্তু ঠোঁটে ছিল এক প্রশান্তির হাসি। তিনি শুধু বললেন, কথা হয়েছে, কিন্তু ওরা এখনো পুরোপুরি রাজি হয়নি। পরদিন থেকে সুলতান শাহ প্রতিদিন সন্ধ্যার পর মসজিদে যেতে শুরু করেন। ধীরে ধীরে গ্রামের মানুষ তার প্রতি একটা আলাদা শ্রদ্ধা অনুভব করতে থাকে। কিন্তু একটা জিনিস সবাইকে অবাক করত, তিনি কখনো একা কথা বলতেন না, বরং মনে হতো যেন তিনি কারো সাথে আলোচনা করছে, তর্ক করছে, কখনো কখনো কাউকে ধমক দিচ্ছেন। একদিন গ্রামের এক কিশোর ছেলে, তার নাম ছিল রফিক, হঠাৎ করেই রফিক অসুস্থ হয়ে পড়ে যায়। তার শরীরে জ্বর নেই, কিন্তু সে সারাক্ষণ ভয়ে কাঁপতে থাকে। রাতে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে আর বারবার বলে, সে আমাকে বলছে আমি যদি তার নাম কাউকে বলি তাহলে সে আমাকে নিয়ে যাবে। রফিকের বাবা মা তাকে নিয়ে ছুটে যান সুলতান শাহর কাছে। সুলতান শাহ রফিককে দেখেই বুঝে যান আসলে ব্যাপারটা কি। তিনি বললেন, ও মসজিদের ভিতর ঢুকেছিল, তাই না? রফিকের বাবা অবাক হয়ে জিজ্ঞেস করেন, হ্যাঁ, আপনি কি করে জানলেন হুজুর? সুলতান শাহ শুধু বললেন, কারণ যে ওকে ধরেছে সে আমার সাথে প্রতিদিন কথা বলে। ও আমাকে বলেছিল একটা ছেলে লুকিয়ে ঢুকেছিল মসজিদের ভিতরে। সেই রাতে সুলতান শাহ রফিককে নিয়ে যান মসজিদে। গ্রামের মানুষ ভিড় করে বাইরে দাঁড়িয়ে থাকে, কিন্তু ভেতরে যাওয়ার সাহস কারো হয়নি। কিছুক্ষণ পর ভেতর থেকে ভেসে আসে রফিকের গলার সেই পরিচিত কণ্ঠ, কিন্তু স্বরটা আর তার নিজের ছিল না, ছিল ভারী, গম্ভীর আর অস্বাভাবিক রকমের বিকৃত। সেই কণ্ঠে বলেছিল, তুমি আমার নাম জানতে চাও ফির? আমার নাম জানলে তোমারও রক্ষা নেই। সুলতান শাহের গলায়ও তখন শোনা যায় শান্ত কিন্তু দৃঢ়ভাবে, তোমার নাম না জানলেও আমি জানি তুমি কে। তুমি কাশেম, যে 7 পুরুষ আগে এই মসজিদের ইমামকে হত্যা করে নিজের আস্তানা বানিয়েছিলেন। নামটা শুনেই মসজিদের ভেতর থেকে ভেসে আসে এক ভয়ঙ্কর রকমের চিৎকার, এতটাই তীক্ষ্ণ যে বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর কানে হাত চাপা দিতে বাধ্য হয়। মসজিদের পুরনো দরজাটা প্রচন্ড শব্দে খুলে যায়, আর ভেতর থেকে বেরিয়ে আসে ধুলোর একটা ঘূর্ণি, যেটা সোজা আকাশের দিকে উঠে গিয়ে মিলিয়ে যায়। কিছুক্ষণ পর সুলতান শাহ রফিককে কোলে করে বাইরে নিয়ে আসেন। ছেলেটা তখন সম্পূর্ণ অচেতন, কিন্তু নিঃশ্বাস স্বাভাবিক ছিল। তিনি বললেন, আর কোনো চিন্তা নেই, এই এখন মুক্ত। কিন্তু কাশেম এত সহজে হার মানার পাত্র না। পরদিন থেকে গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। কারো ঘরের আসবাবপত্র রাতারাতি জায়গা বদলে যায়, বা কারো গোয়ালের গরু হঠাৎ পাগলের মতো ছুটতে শুরু করে। আবার কেউ কেউ রাতে দেখতে পায় একটা লম্বা কালো ছায়া গ্রামের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে। সুলতান শাহ বুঝতে পারেন কাশেম এবার পুরো গ্রামটাকেই টার্গেট করেছে, শুধু প্রতিশোধ নেয়ার জন্য। একদিন গভীর রাতে সুলতান শাহ গ্রামের কয়েকজন মুরব্বীকে ডেকে এনে বলেন, আমাকে শেষ একটা কাজ করতে হবে, এরপর হয়তো আমি আর থাকবো না। সেই রাতে তিনি একা মসজিদে প্রবেশ করেন। হাতে একটা পুরনো তাবিজ আর একটা কালো কাপড় মোড়ানো কিছু একটা জিনিস, যেটা তিনি কখনো কাউকে দেখাননি। রাত যত গভীর হতে থাকে মসজিদের ভেতর থেকে ভেসে আসতে থাকে একের পর এক অদ্ভুত শব্দ, চিৎকার, কান্না, আবার কখনো কখনো এক অদ্ভুত সম্মিলিত কণ্ঠস্বর, যেন অনেকগুলো জিন একসাথে কথা বলছে। ভোর রাতের দিকে হঠাৎ সব শব্দ থেমে যায়। এক দীর্ঘ ভারী নীরবতা নেমে আসে পুরো গ্রাম জুড়ে। গ্রামবাসীরা যখন ভোরের আলোয় মসজিদের দিকে এগিয়ে যায়, তারা দেখতে পায় সুলতান শাহ মসজিদের মেঝেতে বসে আছেন,
চোখ বন্ধ, মুখে এক প্রশান্তির হাসি, কিন্তু তার শরীরে প্রাণ নেই। তার পাশে পড়েছিল সেই কালো কাপড়ে মোড়ানো জিনিসটা, যেটা খুলে দেখা যায় ভেতরে একটা পুরনো তাবিজ আর একটা কাগজ, যাতে লেখা ছিল একটা মাত্র বাক্য: কাশেমকে আমি বেঁধে দিয়েছি, কিন্তু বাঁধন খুলবে সেদিন, যেদিন এই মসজিদে আবার কেউ পাপ করবে। সেই থেকে আজ পর্যন্ত আমাদের গ্রামের মসজিদে আবার নিয়মিত আজান হয়। কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি আজ পর্যন্ত, কিন্তু গ্রামের বয়স্ক মানুষরা এখন সন্ধ্যার পর ওই মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় একটু সাবধানে হাঁটেন, আর মনে মনে সুলতান শাহের নাম স্মরণ করেন, যাকে গ্রামের মানুষ আজও ডাকে জিনেদের পীর সাহেব বলে। তো এই ছিল আজকের ঘটনা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের জীবনেও এমন কোনো ঘটনা থাকে বা শোনা থাকে, জানা থাকে, তাহলে সেই শোনা, জানা বা আপনার অভিজ্ঞতার ঘটনাটা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনি আমাদের মেইল অ্যাড্রেসে আপনার ঘটনাটা লিখে পাঠাতে পারেন, বা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে গিয়ে বা হোয়াটসঅ্যাপ নাম্বারেও মেসেজ করতে পারেন, বা অডিও রেকর্ড করে পাঠাতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, রহস্যবৃত্তের সাথে থাকুন। ধন্যবাদ।